আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আমি খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে আসলাম, কীভাবে ঘরে বসে সহজে জেলি বানানো যায়। তো আপনারা দেখতে থাকেন। তার জন্য আমার প্রয়োজন একটি জেলি পাউডার, এটা আমি স্ট্রবেরি ফ্লেভারে নিয়েছি, চিনি, আপেল, লবণ। তো চলুন দেখতে থাকেন। এখানে আমরা একটা পাতিল নিয়ে নিলাম, পাতিলে পানি দিয়ে দেবো, মতো পানি ফুটতে থাক। চলুন আমরা আমাদের আপেলটা ধুয়ে নিই পরিষ্কার করে, ধুয়েও কেটে নিয়ে আসি। দেখুন, আমি আপেলগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। এইদিকে আমার পানিটা গরম হয়ে যাচ্ছে, এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, হালকা দিয়ে দিলাম। এর মাঝে আমি দিয়ে দেবো চিনি, আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যে পরিমাণ চিনি খান। মিষ্টি মিষ্টি আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি যেহেতু মিষ্টি বেশি পছন্দ করি না, তা কমে দিলাম। মিক্স করব। এটা খুবই ইজি বানাতে। চলুন এখন আমরা দিয়ে দেব আমাদের এই স্ট্রবেরি ফ্লেভারের জেলি পাউডারগুলি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। এটা খেতেও মাশাআল্লাহ সেই টেস্ট। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। তো এখন আমরা এটা নামিয়ে নিব। এটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দেবো, নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমরা এটার মধ্যে ঢেলে দেব। এর আগে আমি এটার মধ্যে আপেল কুচিগুলো দিয়ে দিছি একটু একটু করে, আপনারা দিয়ে দিবেন। দেখুন, তো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার ফুল। আরো কিছু আপেল কুচি দিয়ে দেব। চলুন এখন আমরা এটাকে ফ্রিজে রেখে দিব। দেখুন ফ্রিজে রেখে দিলাম, ঠান্ডা হবে, পরে আস্তে আস্তে সুন্দর হয়ে বসে যাবে। তাহলে দেখতে থাকুন
দেখুন বন্ধুরা, আমার জেলিটা একদম বসে গেছে। মশলাটা দেখতে কত লোভনীয়, এটা খেতেও ইনশাল্লাহ খুবই সুস্বাদু হবে। তা আপনারা খুব সহজে এইভাবে করে জেলি তৈরি করে নিতে পারেন আপনাদের প্রিয় ফ্রুট দিয়ে, আপনাদের পছন্দের ফল দিয়ে, যে কোনো ফল দিয়ে আপনারা তৈরি করে নেবেন। দেখুন, চলুন আমরা এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন আমরা এটা ছোট ছোট পিস করে কেটে নিব। দেখুন বন্ধুরা, আমি এটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখতে দেখুন মশলাটা কতটা লোভনীয়, এটা খেতেও খুবই টেস্টি হয়েছে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।